বাংলাদেশে আমরা দেখেছি উন্নয়নের নামে বিগত স্বৈরাচারের সময় বহু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে, যেগুলো ইনফ্রাস্ট্রাকচারের আইটি পার্কের নামে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে, কিন্তু এগুলাতে এখন গরু ছাগল চড়ে বেড়ে অথবা বিয়ে শাদী কমিউনিটি এই ধরনের সামাজিক অনুষ্ঠান হয়, যেটা উদ্দেশ্য লক্ষ্য সেভাবে হয়ই না। আমাদের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, কারণ আমরা দেখেছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি, দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। আমরা রাষ্ট্রের অর্থ, জনগণের অর্থ আমরা খরচ করব জনগণের শিক্ষার পিছনে, জনগণের স্বাস্থ্যের পিছনে, জনগণের হিউম্যান ডেভেলপমেন্টের, রিসার্চ ডেভেলপমেন্টের পিছনে আমরা খরচ করব। কাজেই সেজন্যই আমরা নতুন আইটি পার্ক বানানোর আমাদের ইচ্ছা নেই। পুরনো যেটা আছে সেটাকে ঘষে মেজে পরিষ্কার করে সেখানে আমরা ব্যবস্থা করে দিব এই যে যারা ঘরে বসে মেসে বসে কষ্ট করে কাজ করছে, আমাদের তরুণ সমাজের বৃহৎ একটি অংশ কন্টেন্ট বানাচ্ছে, কিন্তু সেটা নিয়ে সুন্দরভাবে কাজ করবে যে তার নেই, হয়তো ঘরের কোনায় বসে, হয়তো বন্ধুর জায়গায় বসে কোনো এক জায়গায় কাজ করছে, সে বন্ধুর বাসায় বসে। আমরাই নাম্বার ওয়ান, আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। তাদের জন্য আমরা চেষ্টা করব এই জায়গাগুলোতে ছোট 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 স্পেস তৈরি করে দিতে, যাতে 2জন 3জন 4জন বন্ধু মিলে যারা এরকম কাজ করছে ছোট একটি কোম্পানি করতে পারে। কোম্পানি করে সেখানে তারা সহজে যাতে সুন্দরভাবে কাজ করতে পারে, সেখানে তাদেরকে আমরা ওয়াইফাই সিস্টেমটা ব্যবস্থা করে দিব, খুব স্বল্প দামে যাতে তারা ওয়াইফাই নিতে পারে। আবার একই সাথে আমরা ছাত্রছাত্রী যারা আছে বা সব ধরনের মানুষের জন্যই আমরা চেষ্টা করছি, দলের পক্ষ থেকে এক্সপেরিমেন্টলি অলরেডি আমরা ঠাকুরগাঁয়ে এই প্রজেক্টটি চালু করেছি। দলের পক্ষ থেকে আমাদের আইটি সম্পাদক, আইটি সেক্টর বিএনপি যেটা আইটি সম্পাদক, তারা এটি চালু করেছেন অলরেডি এক্সপেরিমেন্টলি। পরে ইনশাল্লাহ জনগণের রায় সমর্থনে আমরা সরকার পরিচালনার দায়িত্ব পেলে এই বিষয়টি তখন রাষ্ট্রের পক্ষ থেকে ধীরে ধীরে পুরা দেশে আমরা চালু করব। কি সেটি? বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বড় ভালো কলেজ যেগুলো আছে, স্কুল যেগুলো আছে, বিভিন্ন ক্যাফেটেরিয়া বা ইম্পর্টেন্ট পাবলিক প্লেস যেগুলো আছে, সেইগুলোতে আমরা 1-1.5 ঘন্টার জন্য যে কোনো মানুষ লগ ইন করলে, লগ ইন করার কতগুলো স্ট্যান্ডার্ড প্রসিজিওর আছে, সেই প্রসিজিওর মেনে লগ ইন করলে 1-1.5 ঘন্টা ফ্রি ইন্টারনেট তাদেরকে ব্যবস্থা করে দিব আমরা, যাতে তরুণ সমাজ তারা ইন্টারনেটের মাধ্যমে স্ব কর্মসংস্থানের যে ব্যবস্থা তারা করতে চাইছে, সেই ব্যবস্থাটি যাতে তাদের জন্য সহজ হয়, সেই কাজটি আমরা করতে চাইছি তাদের জন্য। হয়তো সময় লাগবে, কিন্তু ইনশাল্লাহ আমরা করব, সুযোগ পেলেই আমরা এই কাজটি করব। প্রিয় সহকর্মীবৃন্দ, গেল ফ্যামিলি কার্ড, গেল কৃষক কার্ড, গেল কর্মসংস্থানের বিভিন্ন অনেকগুলোর মধ্যে কয়েকটি আইডিয়া বা বিষয় আমি তুলে ধরলাম। শিক্ষার যেই কথাটি বলেছিলাম, নিশ্চয়ই এর মধ্যে শিক্ষা সংক্রান্ত ডক্টর জিয়া খুব সম্ভবত আপনাদের সামনে এখানে উপস্থাপন করেছেন। শিক্ষা সংক্রান্ত যেটি বলেছেন সেখানে প্রাইমারি শিক্ষকদের ক্ষেত্রে নিশ্চয়ই উনি একটি কথা তুলে ধরেছেন আপনাদের সামনে, সেটি হচ্ছে প্রাইমারি শিক্ষকের সংখ্যা 3.5 লক্ষর মতন, প্লাস মাইনাস, বেশিও হবে হয়তো ক্ষেত্র বিশেষে। আমরা এই পুরা সমাজ, শিক্ষক সমাজকে আমরা ওয়ান টিচার ওয়ান ট্যাব, ওয়ান ট্যাব ওয়ান টিচার, নিশ্চয়ই বাই নাও আপনারা শব্দটি শুনেছেন না? এই শব্দটি আপনারা এটার সাথে পরিচয় আছেন। আমরা টিচারদের কাছে পর্যায়ক্রমিকভাবে একটি ট্যাবলয়েড বা ট্যাব আমরা পৌঁছে দিব, কম্পিউটার সর্ট অফ ট্যাবলয়েড আমরা পৌঁছে দিব।